অনেকগুলো ছেলে পেলে দেশীয় অস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে আমাদের ভিতরে ঢুকে আসে এবং আমাদের উপরে হামলা চালায়। আমাদের একার দায়িত্ব নাই দেশ সংস্কার করার উদ্দেশ্য। আপনার একজন রিক্সা চালক, একজন শ্রমিক যখন আন্দোলন হয় তখন প্রত্যেকটা মানুষ ছিল, যে মানুষগুলার অবদানে কিন্তু আজকে স্বাধীনতা, শুধু ছাত্ররা নাই। ওখানকার যেগুলো আমি একজনেরও ফেস চিনি না, চিনলে তো নাম বলে দিতাম। ওটা কিছু উগ্রবাদী দল আমাদের লাইব্রেরির সামনে উপস্থিত হয় এবং স্লোগানের মাধ্যমে আমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করে। বিরোধীর পক্ষ থেকে শহীদ আবরার ভাইয়ের একটা লাইব্রেরি তৈরি করা হয়েছে। তো কিছু আমাদের উগ্রপন্থী মানুষরা যারা এই লাইব্রেরিকে কেন্দ্র করে তাকে আমাদেরকে মনে করেন বিতর্ক করার চেষ্টা করে এবং এই লাইব্রেরিটাকে ধ্বংস করার চেষ্টা করে। এই উদ্দেশ্য নিয়ে আজকে কিছু উগ্রবাদী দল আমাদের লাইব্রেরির সামনে উপস্থিত হয় এবং স্লোগানের মাধ্যমে আমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করে। কিন্তু আমরা দেখি এগুলো সবাই আমাদের থেকে অনেক ছোট এবং আমাদের ভাইয়ের, এই জন্য আমরা কখনো কিছু বলিনি। কিন্তু তারা আমাদেরকে উত্তপ্ত করার পরে আমাদেরকে জোরপূর্বকভাবে বলা যায় আমাদেরকে সরকারি কলেজ মাঠে উপস্থিত করে। তো আমরা যে দেখলাম অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে। তো এখন তো এই সময় ইফতারের পরে কেউ থাকা মতো সময় না। তো আমরা সবাইকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি, সবাই বলছে ঘুরতে আসছে। তো আমাদের সিনিয়র তালহা ভাই আছে জাতীয় নাগরিক কমিটি, সে বললো সবাইকে একটু ডাকো, ডেকে সবাই মিলে কথা বলি। তো আমরা যখন কথা বলতে শুরু করার সময় 9টা থেকে 10টার মতো অটো, তাদের ভিতর থেকে অনেকগুলো ছেলে পেলে দেশীয় অস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে আমাদের ভিতরে ঢুকে আসে এবং আমাদের উপরে হামলা চালায়। এবং তারা চাচ্ছিল যাতে আলো থেকে আমরা সরে যে অন্ধকারের ভিতরে মানবাধিকার হোক। এরা কখনোই চায় না যে এদেশের সংস্কার বলে কিছু হোক। আমরা কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় একা একা কেন আমরা সব জায়গায় স্টেপ নিব? আমাদের জনগণের কি কোনো ইয়ে নাই আমাদেরকে বিতর্ক করা, অথবা আমাদের দেশ সংস্কারের জন্য আমরা যাতে আর না আগাতে পারি, এই জিনিসটা তারা না, আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। আমরা যদি করতে পারি তাহলে আমরা তাদের কাছে রড ছিল, ধারালো ছিল, স্টাম্প ছিল, ধারালো অস্ত্র ছিল। আমাদের প্রায় 15 জনের মতো আহত আছে, মোস্তাফিজ সহ। এবং হাসিব ভাই অসুস্থ হয়ে গেছে, অনেকে আছে আমাদেরই সব সিনিয়র যারা সবাই ছিল। ওখানকার যেগুলো আমি একজনেরও ফেস চিনি না, চিনলে তো নাম বলে দিতাম। ওটা এখন বিষয় হচ্ছে, আপনারা জানেন দেশ সংস্কারের উদ্দেশ্য আছে বাংলাদেশের এমন একটা অবস্থা যে যার মতো ধান্দার পিছে আছে। যারা সঠিক জিনিস আমরা বলি, আমাদের বৈষম্যে যারা আছে, যারা 2 নম্বর কিছু করতেছে, আপনারা সাধারণ মানুষ খালি আমাদের একার দায়িত্ব নাই দেশ সংস্কার করার উদ্দেশ্য। আপনার একজন রিক্সা চালক, একজন শ্রমিক যখন আন্দোলন হয় তখন প্রত্যেকটা মানুষ ছিল, যে মানুষগুলার অবদানে কিন্তু আজকে স্বাধীনতা, শুধু ছাত্ররা নাই। আপনাদের নিজেদের উচিত আছে যে দেশকে সংস্কার করা। যারা 2 নম্বর কাজ করতেছে, যারা উল্টা কাজ করতেছে, আপনার কি উচিত না তাদেরকে ধরাই দিয়া? অবশ্যই আপনার কি উচিত নাই যে এই মানুষটা অন্যায় করতেছে? কালকে আমি তার ধর্ষণের বিষয় কিছু হইলো, মানুষ চুপ করে আছে, বৈষম্য বিরোধী ছাত্র কিছু কয়েকটা দলের খালি উচিত নাকি বৈষম্য ধর্ষণ নিয়ে কথা বলতে? এইসব বিভিন্ন আমাদের প্রত্যেক মানুষের উচিত।